সংগ্রামে মহিষাসুর করয়ে গর্জন, সম্মুখে যাইবে হেন আছে কোনজন। অসুরে বধিতে দেবী উপায় ভাবিলা, মহিষে বাঁধিতে পাশ নিক্ষেপ করিলা। যে কালে মহিষে পাশে আবদ্ধ করিল, সে মহিষ দেহ ত্যাজি সিংহ হইল। দেবীর সিংহ সাথে সিংহাসন রণে, দেখিয়া প্রমাদ বনে যত দেব গণে। দুই সিংহ মাতে রণে ছাড়ে সিংহনাদ, দন্তাঘাতে নখাঘাতে সঘন বিবাদ। এই ক্ষণে দেবী দুর্গা প্রচণ্ড কোপে, সিংহাসুর মুন্ড কাটে অসির এক কোপে। রণভূমি পরে মুন্ড পড়িলা যখন, দেবগণ জয়ধ্বনি করিলা তখন। হেনকালে অসুরের গজে আকার, কি হইবে কি হইবে চিন্তা সবাকার। নানা মায়া জানে বীর মহেশের পরে, মহাগজ রূপ আসে রণের ভিতরে। লক্ষেক যোজন উচ্চ প্রচণ্ড আকার, 40 যোজনে এক পদ পড়ে যার। দেবীর সৈন্য মারে দন্তে তার কাঠি, সন্ধে পেছিয়া মারে পদে মারে লাথি। এ সময় দেবী সিংহ মহাকোপ করি, লম্ফ দিয়ে উঠে গজমস্তক করি। কোপে করে দেবী গজমুণ্ড পাপ, রণভূমে করি হয় শটান পপাত। মহিষাসুর নিজ রূপ ধরে আরবার, মায়া জালে ত্রিভুবন করে অন্ধকার। শত শত পর্বত এক হয়ে আসে, কাল মেঘ জালে যেন পূর্ণচন্দ্র গ্রাসে। রোষে হন পার্বতী অরুণ লোচন, গুণ হতে নানা পান করেন মোচন। মধুপান করি দেবী ক্লান্তি করে সুর, নয়া তেজে এইবার বধিবে অসুর। মহিষে বধিতে প্রতি অঙ্গে হয় কম্প, সিংহ ছাড়ি শঙ্করী দিলেন মহালম্ব। মহিষের পৃষ্ঠে মাতা কইলা রোহণ, মহিষের মুন্ড শুলে করিলা খণ্ডন। মহিষের মুন্ড যাবে হইল খণ্ড, মহিষ হইল বীর নির্গত প্রচণ্ড। মুন্ড হতে কোটি আদি বাহির হইল, সংজ্ঞা হতে অধদেশ মহিষে রহিল। অর্ধেক নিষ্ক্রান্ত রূপে অসি বর্ম ধরি, মায়ে বধ করিবারে চায় এই হরি। এ সময় কেশরী তারে ধরে দক্ষ করে, সাতটি অসুরের আর নড়ে চড়ে। নাগ পাশে দেবী এবে বদ্ধ পরিপূর্ণ, শুলে করে অসুরের পক্ষ বিদীর্ণ। এইভাবে অসুরের গত হল প্রাণ, ত্রিভুবন গে ওঠে মার জয়গান। মহিষ মূর্তিয়া রূপ মহিষ মূর্তি, তোমার শরণ মাগো লয় সর্বপ্রাণ।